রাহিম আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখুন, আমি এখানে মাছ ভুনার তেলটা দিয়ে দিছি হাঁড়ির মধ্যে। এখন পেঁয়াজ কুচি, একটু রসুন বাটা আর একটু সামান্য করে আদা বাটা এটা দিয়ে দেবো একসাথে। আমি এটা একটু ভেজে নিই। আর আমি আজকে একটুখানি এই যে পেঁয়াজ টিয়াজ এটা ভুনার পরে মশলার উপরে আমি মাছ ভুনা করব, মানে একটু একটু মশলার উপরে, একদম ভুনা না, মশলার উপরে কষা ভুনা বলে যে ওইটা। রুই মাছ ভুনা করবো। রুই মাছটা আগে আমি তেল দিয়ে ভুনে নিয়েছি, ওই মাছ ভুনার তেলই এখানে দিয়ে দিছি। আদা রসুন পেঁয়াজ ভাজা হওয়ার পরে এখন আমি দিয়ে দেবো জিরা ধনিয়ার গুঁড়ি আর লবণ, তারপর হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি, এগুলো মাছের আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম আমি। আপনারা আমার সাথেই থাকুন, আমি আরেকটা রান্না করব, আপনাদের সাথে দেখাবো। একটু পানি দিয়ে দিলাম। এই যে আমি এদিকে নিয়ে আসছি মাছটা ভুনা করব মশলার উপরে। আর এদিকে আমি মুরগির কিছু হাড় মাংস দিয়ে দুইটা সবজি রান্না করবো, একটা আলু, আরেকটা হচ্ছে লাউ। এই যে দিয়ে দিলাম। এখানে তেজপাতা আছে 3টা। আমি এটার মধ্যে চিকেনের মধ্যে শুধু আপনার গরম মশলা, আপনারা তো জানেনই গরম মশলা কী কী, আর জিরা ধনিয়ার গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ একটু একটু দিয়ে মাখাইয়ে রেখে কিছুক্ষণ, তারপর এখন ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এই যে একটু পানি দিয়ে দিই, মশলাটা পুড়ে যাচ্ছে। এই পানিটা উতরানোর পরে এতটুকু পানির মধ্যেই আমি মাছটা ভুনা করে নেব, আর বেশি পানি দেবো না, তাই মাছটা আমি ভালো করে ভেজে নিছি। এই যে এটা এদিকে ভাজা হোক, আমি এদিকে মাছটা দিয়ে দিই। ঝুলটা উতরাই গেছে। এই যে দেখুন, অল্প করে এখানে মাছের পেটি সহ আছে, এটা একসাথে ভেজে নিছি। লবণ হলুদ মরিচ দিয়ে আমি ভেজে নিছি দিয়ে। এবার আমি 2টা টমেটো কেটে মাছের সাথে দিয়ে দেব। দেখুন, আমি আস্তে জালে, একদম ভাত যেরকম সেকে ওরকম আস্তে জালে মাছটা করতেছি, আর একটু উল্টা পাল্টায় দেবো যাতে ভেঙে না যায়। আপনারা চাইলে এভাবে বেশি করেও করতে পারেন। আমাদের দুপুরে যতটুকু লাগবে অতটুকু করছি। এভাবে আস্তে আস্তে আমি রান্নাটা করে নেব মাছটা ভালো করে। এই যে দেখুন, আমার মাছটা হয়ে গেছে। আমি 2টা টমেটো দেওয়ার পরে 4-5টা কাঁচামরিচ দিছি আর একটু ধনে পাতা দিছি। এটা হয়ে গেছে। দেখুন, এই পর্যায় পর্যন্ত এইভাবে মশলার উপরে ভুনা করছি। এখন এদিকে দেখুন, এখানে মুরগির মাংসটা ভাজার পর তুলে রাখছি। এখন আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দেব তরকারির আন্দাজ অনুযায়ী। আদাটা একদম কম দিছি, কারণ ভুনার সময় আদা রসুন এগুলো বাটা দিছি আমি, এই হাঁড়িতে দিয়ে দিছি। একটু এই যে আদা রসুন পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে মশলা বাটিয়ে পরে পাটা ধোয়া পানিগুলো দিয়ে দেবো। শুধু সর্ষে আর কাঁচামরিচ বাটছি। এখন তরকারির স্বাদ অনুযায়ী আমি মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি আর লবণ এগুলো দিয়ে দেব। আমি মাংস বোনা তো লবণ টবণ সব দিছি, তাই আন্দাজ মতো দিলাম। আপনারা আমার সাথে থাকুন, কিন্তু আমি কিভাবে তরকারির মধ্যে মশলাটি দিয়ে দেখুন, নাহলে রান্নার নিয়মটা বুঝবেন না। আমি এখানে গরম মশলা জিরা ধনিয়ার গুঁড়ো এগুলো তেলে রাখছি, ওগুলো দেবো যে রান্নার শেষ পর্যায়ে নামানোর 10 মিনিট অথবা 5 মিনিট আগে। এবার দিয়ে দেবো যে কাঁচামরিচ আর সর্ষে বাটা। এখানেও লবণ একটু দিয়ে বাটছি, কারণ কাঁচামরিচ একটু বাটি হলে ওগুলো বাটতে সুবিধা হয় একটু লবণ দিলে, তাই। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আবার একটু পানি দিয়ে দেব। পানিটা উতরাইলে আলুটা আগে সিদ্ধ করে কষাইয়ে নেব মশলার মধ্যে। এই মশলার ঝুলের মধ্যে আমি আলুগুলো আগে কষিয়ে নেব ভালো করে 10-15 মিনিট পর্যন্ত। এই যে আমি 10 মিনিট পর্যন্ত এটা কষিয়ে নিলাম মশলার মধ্যে আলুটা। এখন লাউটা দিয়ে দেব। এই যে এখানে অর্ধেক লাউ, পুরোটা না, লম্বা আছে যে লাউগুলো, ওগুলোর অর্ধেক, এগুলো দিয়ে দেব। ধুয়ে পরিষ্কার করে রাখছি। এবার এগুলো আমি এই আলুর সাথে মশলার সাথে আরও 5 মিনিট কষিয়ে নেব। আমি কিন্তু আপনাদেরকে দেখাই যতটুকু পানি দিছি অতটুকু আর পানি দেওয়া লাগে নাই। এর মধ্যে আমি আরও 5 মিনিট মাঝারি আছে একটু কষিয়ে নিই। দেখুন, আমি এভাবে 5-6 মিনিট 7 মিনিট পর্যন্ত আবারও কষিয়ে নিলাম নেড়ে নেড়ে। না নাড়লে কিন্তু মশলাগুলো লেগে গেলে তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি
এই যে দেখুন মুরগির মাংস ভুনাটা দিয়ে দেব। এই পর্যায়ে আমি মাংসের উপরে এখানে জিরা ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এই চামচে দুটোটা 1 চামচ করে করে দিয়ে দেবো, কারণ আমি মাংস বোনার সময় আন্দাজ অনুযায়ী মশলাগুলো দিছি, তাই অল্প করে দিচ্ছি। এখানে কিন্তু মাংস কম, তাই মশলাটাও কম দিতেছি। অন্যান্যগুলো ঠিকঠাক যেভাবে দিছি ওভাবে আপনারা বুঝে নেবেন। এভাবে আমি উল্টায় পাল্টাইয়ে আবারও 5 মিনিট কষিয়ে নেব। তারপরে একটু গরম পানি দিয়ে দেব। এবার আমি একটু গরম পানি দিয়ে দেব। যতটুকু আপনারা ঝোল খাবেন অতটুকু রাখবেন। আমি আলু আর লাউ দিছি, এই জন্য একটু ঝোল রাখবো। এভাবে আমি আবারও 5 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি ঢেকে ঢেকে। এবার টমেটো দুটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে 2 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। আপনাদের যদি ভালো লেগে থাকে করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যদি দেখে থাকেন আমার রান্নাগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো লাগলে আর কি। এখন আবারও 2-3 মিনিট পর আসলাম। এই যে দেখুন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এবার আমি আবারও 2 মিনিট পরে চুলাটা অফ করে দেবো। এই দেখুন লাউটা আপনারা দেখেই বুঝতেছেন সিদ্ধ হয়ে গেছে। এটা দেখলেই বোঝা যায় লাউ আলু সিদ্ধ হয়েছে না না হয়েছে। তো সবাই ভালো থাকবেন, যদি ভালো লেগে থাকে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমার রান্নাটা শেষ করতেছি। আমার জন্য সবাই দোয়া করিয়েন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই যাতে ভালো থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।